আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যটা কি জানেন? আমাদের কেউ এসে দুঃখ দিয়ে যায় না, আমরা নিজেরাই নিজেদের দুঃখের কারণ তৈরি করি। যখনই আমরা কারোর খুব কাছাকাছি যাই, আমরা আমাদের অজান্তেই তার উপর একটা পাহাড় সমান প্রত্যাশা বা আশার প্রাচীর তৈরি করে ফেলি। আমরা ভাবতে শুরু করি সে আমাদের কখনোই কষ্ট দেবে না, সে সবসময় আমাদের বুঝবে। আর ঠিক তখনই প্রকৃতির সবচেয়ে বড় নিয়মটি আমাদের সামনে এসে দাঁড়ায়। যখন সেই মানুষটি আমাদের আশা ভেঙে দেয়, তখন আমাদের মনে হয় আমাদের চারপাশের পুরো পৃথিবীটাই বুঝি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু বাস্তব দর্শন বলে আঘাতটা ওই মানুষটি দেয়নি, আঘাতটা দিয়েছে আপনার নিজের তৈরি করা অতিরিক্ত অবাস্তব প্রত্যাশা। আজকের এই ভিডিওটি আপনাকে মানুষের আসল রূপ দেখতে এবং মনের ভিতরের এই ফাঁদ থেকে মুক্ত হতে সাহায্য করবে। আজ আমরা চাণক্য নীতি এবং স্টোইক দর্শনের চোখ দিয়ে দেখব কিভাবে মানুষের ওপর থেকে অতিরিক্ত মোহ দূর করে নিজের মানসিক স্বাধীনতা খুঁজে পাওয়া যায়। চলুন আজ জীবনের এক পরম সত্যের মুখোমুখি হওয়া যাক। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে একটি অত্যন্ত কঠোর অথচ মূল্যবান কথা বলেছিলেন। অতিরিক্ত আসক্তি বা মোহ থেকেই মানুষের সমস্ত দুঃখের জন্ম হয়। যে ব্যক্তি সমস্ত মোহ ও অতিরিক্ত আশা ত্যাগ করতে পেরেছে, সে এই পৃথিবীতে সবচেয়ে সুখী এবং শান্ত। আমরা যখন কোনো মানুষের ওপর মানসিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ি, তখন আমরা আমাদের সুখের চাবিকাঠিটা তার হাতে তুলে দিই। চাণক্য আমাদের মনে করিয়ে দেন, এই পৃথিবীতে প্রতিটি মানুষ এসেছে একা আর যাবেও একা। তাহলে মাঝখানের এই যাত্রাপথে কাউকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলা কি চরম বোকামি নয়? মানুষ তার নিজের স্বার্থ, পরিস্থিতি এবং মানসিকতা অনুযায়ী চলে। আপনি কারোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেও সে তার প্রয়োজন অনুযায়ী আপনাকে মূল্য দেবে। এই সত্যটা যত দ্রুত আপনি মেনে নেবেন, মানুষের আচরণে কষ্ট পাওয়া আপনার জীবন থেকে তত দ্রুত চিরতরে বিদায় নেবে। পাশ্চাত্য স্টোইক দার্শনিক এপিক্টেটাস, যিনি নিজে একজন কৃতদাস ছিলেন কিন্তু চিন্তা ভাবনায় ছিলেন স্বাধীন, তিনি একটি দুর্দান্ত কথা বলেছিলেন, মানুষ মানুষের আচরণে কষ্ট পায় না, মানুষ কষ্ট পায় সেই আচরণ নিয়ে নিজের মনের ভেতরে তৈরি করা ভুল ধারণা আর প্রত্যাশা থেকে। স্টোইক দর্শনের মূল কথা হলো, কাউকে জোর করে নিজের মনের মতো বানিয়ে রাখা আপনার পক্ষে অসম্ভব। মানুষ আপনাকে অবহেলা করতে পারে, মানুষ আপনার সাথে অন্যায় করতে পারে, কারণ ওটা তাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু সেই অবহেলা দেখে আপনি নিজের জীবন নষ্ট করবেন নাকি সম্পূর্ণ উদাসীন থেকে নিজের পথে এগিয়ে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। যখন আপনি মানুষের কাছ থেকে আশা করা একেবারে শূন্যে নামিয়ে আনবেন, তখন দুনিয়ার কোনো মানুষ আপনাকে আর ছোট বা আঘাত করতে পারবে না। কেউ ভালো ব্যবহার করলে তাকে ধন্যবাদ দিন, আর কেউ খারাপ ব্যবহার করলে তাকে নিজের জীবন থেকে নীরবে মাইনাস করে দিন। নিজের মনের শান্তিকে অন্য কারোর আচরণের দাস বানাবেন না। তাহলে আজ থেকে আপনার জীবনের দর্শন কি হওয়া উচিত? খুব সহজ। মানুষের কাছ থেকে রিটার্ন বা প্রতিদান আশা না করে নিজের কাজটা করে যান। কাউকে ভালোবাসুন, কাউকে সাহায্য করুন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। যখনই মনে হবে কেউ আপনাকে সস্তা ভাবছে বা আপনার আশার মর্যাদা দিচ্ছে না, তখনই এক মুহূর্ত নষ্ট না করে সেখান থেকে নিজেকে গুটিয়ে নিন। চাণক্য বলেছিলেন, যেখানে আপনার কদর নেই সেখানে এক মুহূর্ত থাকাও নিজের ব্যক্তিত্বের অপমান।
নিজের লক্ষ্যকে এত বড় করুন যাতে মানুষের ছোটখাটো অবহেলা আপনার চোখে পড়ারও সময় না পায়। নিজের সূর্য নিজেই হয়ে উঠুন, যাতে চারপাশের মানুষ বদলে গেলেও আপনার ভেতরের আলো কোনোদিন নিভে না যায়। যখন আপনি নিজেকে নিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে শিখবেন, দুনিয়া তখন আপনার পেছনে ছুটবে। জীবনটা একার এক অদ্ভুত সুন্দর যাত্রা। এখানে মানুষ আসবে, ভূমিকা পালন করবে এবং সময়ের নিয়মে চলেও যাবে। কোনো কিছুকে স্থায়ী ভেবে আঁকড়ে ধরে রাখবেন না। মোহমুক্ত হন, শান্ত থাকুন। আজকের এই গভীর জীবন দর্শনের কোন কথাটি আপনার মনের আশার বাঁধ ভেঙে বাস্তবকে মেনে নিতে সাহায্য করেছে, কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। নিজের খেয়াল রাখুন, নিজের শান্ত মনের দুর্গ রক্ষা করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।